পছন্দ করে, রায়ানও, আমিও তো হাঁস খাই না, রায়ানেও খেতে পারে না। ঘরের মধ্যে কে কে ফুচকা খান কমেন্ট করে জানাবেন। অনেকক্ষণ যাবো চুল কাটছে, দেখলাম অনেকক্ষণ যাব ধরে কাটছে, পোষা দেখে কামড়ায় না, কিছু করে না। রুটিটা আমি নিজে হাতে বানিয়েছি, সব মশলা দিয়ে একবারে মিক্স করে এনেছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। ভিডিও এমনাতে আপনাদেরকে স্বাগতম, শুভেচ্ছা। আপনারা দেখতে পেয়েছেন গত ব্লগে আমি বাজার থেকে টুকটাক কেনাকাটা করেছি, আর সাথে একটা দেশি মুরগি মোরগ নিয়েছি। দেশি মোরগটা দেখুন কেটে এনেছি, চামড়া সহ এনেছি, কারণ চামড়াটা আমার পছন্দ তাই ভিজিয়ে রেখেছি। দেশি মোরগটা দেখুন, দেখতে অনেক সুলভনীয় লাগে, তাই না ভিউয়ার্স? হাঁসও দেখেছিলাম, হাঁসটা পছন্দ হয়নি, তার জন্য দেশি মোরগটা নিলাম। আর হাঁসটা নিব না, হাঁসটা তো আমার মেয়ে পছন্দ করে, রায়ানও, আমিও তো হাঁস খাই না, রায়ানেও খেতে পারে না, হাড় থাকে বেশি। রিন্তিটা পছন্দ করে। হাঁস দেখালাম আপনাদের বাজারে, আর আমি দেশি মোরগটা নিলাম। দেশি মোরগটা আমার তো লাগে, দেশি মোরগ নিলাম। আর 3-4 পদের গুঁড়া গুঁড়া মাছ, ছোট মাছ নিলাম, ঝাটকা ইলিশ নিলাম, সব রকম মাছ, ট্যাংরা, মলা, তারপরে কাইক্কা মাছও নিয়েছি, আর ইলিশ মাছও নিয়েছি। পলিথিনটা খুলিনি, কালকে সাথে সাথে আগের দিন এনে রেখে দিয়েছি ফ্রিজে, কারণ রাস্তা তো একটু দেরি হয়েছে না, তারপর তাড়াতাড়ি করে ফ্রিজে রেখেছি। আপনাদের দেখাতে গেলে মাছগুলো নরম হয়ে যাবে, তাই ফ্রিজে রেখেছি, তাই আজকে দেখাচ্ছি। এগুলা কাটাকাটি করে নিব। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমাদের ভিডিওগুলো কার কার কাছে ভালো লাগে তাও কমেন্ট করে জানাবেন। এগুলো ভিজুক, ভেজা হলে তারপরে আমি কেটে নিব, চামড়াটা বেছে নিব। তাহলে ভিডিও দেখতে থাকেন। আজকের ভিডিওতে আর কি কি আছে, তেলটা ঢেলে নিব, বোতলের তেল শেষ। আর পেঁয়াজ কাটবো, আর চলুন দেখাই কি রান্না করি। এখানে ডাবলি বসিয়েছি, নাহলে ফুচকা খাবে, তার জন্য ফুচকার জন্য একটু বানাচ্ছি, ডাবলিটা সিদ্ধ করছি। ঘরের মধ্যে কে কে ফুচকা খান কমেন্ট করে জানাবেন। বিকালের জন্য, আমি সন্ধ্যার জন্য, রায়নের জন্য বানাচ্ছি, আমিও খাবো। এইটা করব, আগের থেকে রান্না করে নিচ্ছি। আর এখানে মাংস ভিজিয়েছি, মুরগির মাংস, দেশি মুরগি, এটা রান্না করব আলু দিয়ে। আর ডাল ভাত এই রান্না করব আজকে। কাজ করে নেই তাহলে, ভিডিওর পাশে থাকেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দেখবেন। কে কে আমার ভিডিওগুলো পছন্দ করেন তাও কমেন্ট করবেন, যে যেভাবে দেখতে চান তাও কমেন্ট করে জানাবেন। তাহলে দেখতে থাকেন ভিডিও। দেখুন মানুষের মতো কুকুরকেও চুল টুল কেটে দিতে হয়। দেখুন কি সুন্দর করে চুল কেটে দিচ্ছে। অনেকক্ষণ যাবো চুল কাটছে, দেখলাম অনেকক্ষণ যাবো চুল কাটলো, আর কি কিছু বলেনি। তারপরে মানে হয়তো একটু ব্যথা পেয়েছে, তারপরে নড়াচড়া করছে। কিন্তু পোষা কুকুর দেখে চুলটা কাটতে আর কি, লোমগুলা কাটছি। পোষা কুকুর না থাকলে কি কাটতে দিত? দেখুন দুজন ধরে কাটছে, পোষা দেখে কামড়ায় না, কিছু করে না। সৌন্দর্যের একটা ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, সৌন্দর্যের জন্য কেটে দিচ্ছে। এই এই কুকুরটা অনেক পোষা কুকুর, যা বলে তাই শুনে, মুরগি পাহারা দেয়। এই দেখুন কিভাবে করে কাটছে। ভাবা যায় মানুষের মতো কুকুরেরও সবকিছু কাটা হয়, লোম টোম কাটা হয়, পরিষ্কার করে দেওয়া হচ্ছে। লোমগুলা বুঝি বড় হয়েছে, কেচি দিয়ে দেখুন কেটে দিচ্ছে। কুকুরের মালিক সুন্দর করে কেটে দিচ্ছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন, শেয়ার করবেন। দেখুন সবগুলো লোম কেটে দিচ্ছে। কুকুরটা পোষা কুকুর দেখে কিছুই বলছে না। তাহলে ভিডিও দেখতে থাকেন। আবার খেলাও করছে, যখন আনন্দ থাকে তখন খেলাও করে, আবার মুরগি পাহারা দেয়, বসে থাকে।
এখন আমরা যাই, আমরা গেলে আবার কেউ কেউ করবে, ঠিক না? হ্যাঁ, এটাতে কুকুরের জন্য মনিবকে চেনে, নিজের মানুষদেরকে চেনে। তাহলে ভিডিও দেখতে থাকে। ভিউয়ার্স, টক বানিয়েছি, তেঁতুলের টক। এই ফুচকা কিনে এনেছি, আর এই চটপটিটা আমি নিজে হাতে বানিয়েছি। সব মশলা দিয়ে একবারে মিক্স করে এনেছি। তেঁতুলের মারও দিয়েছি। তারপর যার যেটুকু লাগবে নিয়ে খাবে। দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এই দেখুন বেড়ে নিচ্ছি। এভাবে করে যার যতটুকু লাগবে এভাবে করে ফুচকাটা দিব। তেঁতুলটা যার যতটুকু লাগবে নিয়ে নিবে। এভাবে করে দেখুন আমি দিলাম। এই যে একটা বানালাম, তারপরে একটা এভাবে করে বানাবো। টক লাগলে টক যার যারটা নিয়ে খাবে, যেহেতু আমরা 3 জন। এভাবে করে বাড়ছি, দেখতে কেমন হয়েছে বলবেন। আর তেঁতুল যার যেটা নিয়ে নিবে, আর মশলা আমি সবকিছু একসাথে দিয়েছি। তাহলে এই ঘরের চটপটি দিয়েই ব্লগটা শেষ করে দিলাম। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কেমন হয়েছে রিন্দাবু? অনেক মজা, অসাধারণ। হ্যাঁ, ঘরের জিনিস। অনেক মজা, অনেক টেস্ট। রায়নের কেমন লাগছে? সেই সেই না? 100-র মধ্যে কত দিবা? একসাই। মেন হলো চটপটিটা আমি ঘরে বানিয়েছি, দেখুন কত লোভনীয়। রিন্দাবু টক বেশি করে নিচ্ছে, ফুচকাও নিচ্ছে, দেখুন ঘরের ফুচকা কেমন হয়েছে। অনেক মজা। আর খালি তেঁতুলটা আমি ঘরে বানিয়েছি, ফুচকাটা বাইরে, অনেক আর চটপটিটা আমি নিজে বানিয়েছি। হ্যাঁ, অনেক টেস্ট আছে। অনেক টেস্ট হয়েছে না? এটা টক টক সব সমান না। আমারটা কোথায়? আমারটা দেখা যাচ্ছে না কেন? এই যে, এই যে আমারটা। বিসমিল্লাহ। অনেক টেস্ট। ঘরের জিনিস ভালোই লাগে না? বাইরে খাই তো, বাইরের মধ্যে এটা অনেক টেস্ট। হুম। বাইরের চেয়ে অনেক আমি better। কিন্তু বিয়ার চটপটি মশলা দেইনি, সব কিছু আমি নিজেই তৈরি করেছি ঘরে। চটপটি মশলা ছাড়াই এভাবে করে বানালাম, অনেক ইয়াম্মি হয়েছে খেতে। তাহলে আমরা খাওয়া দাওয়া করি, আপনারা পাশে থাকেন। বিদায় নিয়ে নিয়েছি, আল্লাহ হাফেজ।